1993 21শে জুলাই সেদিন মহাকরণের সামনে একটা ধুন্ধুমার কাণ্ড লেগেছিল। সে সময় যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন রাইটার্স দখল করতে। আসলে রাইটার্স দখল করাটা তার উদ্দেশ্য ছিল কিনা জানি না, তবে তিনি চেয়েছিলেন যে তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে রাইটার্সে যাতে ঢুকতে না দেওয়া হয়। তিনি চেয়েছিলেন যে সেই সময় সরকার বিরোধী যে আন্দোলন চলছিল সেটাকে আরো মজবুত করতে। হ্যাঁ, প্রত্যেকটা সময় সরকারের যে নীতিগুলো নেওয়া হয় তার বিরোধিতা করার জন্য একটা বিরোধী দল থাকেই, তা সে আজকের যুগেই হোক কি 1947 সালেও হোক। তো সেই সময় কিছু ঘটনা ঘটেছিল যার জন্যই 13 জন সেই সময় যুব কংগ্রেসের কর্মীরা মারা গেছিলেন, আর সেই থেকেই শুরু হয় শহীদ দিবস পালন। এর অনেক হিস্ট্রি আছে, কি কি ঘটেছিল তা শোনা যাবে সেই সময়ের আরেকজন কর্মী সোনালী গুহর মুক্তি। আমাদের বাড়ির পাশে মানে মমতাদি বলেছেন যে তোরা মুসলিম মেয়ে সেজে যদি ওর গাড়ি একটাই, এবার আমি তো তখন বিয়ে হয়নি, আমার পক্ষে মুসলিম মেয়ে সাজা সোজা, আমি ঘন্টা দিয়ে বসেছি। এই কথাটা সম্পূর্ণ সোনালী গুহ নিজে বলেছেন, এই কথার সত্যতা হয়তো জানা নেই। হ্যাঁ, 2008 সালে সিঙ্গুরে একটা আন্দোলন হয়েছিল, আমরণ অনশন। সেখানে অনেকে অনেক কথা বলেছিল যে রাতের বেলা নাকি কেউ অনশন ভেঙে জুস খেত আর দিনের বেলা অনশনের ভান করতো। তো মোটার উপর যা বুঝলাম সিচুয়েশনটা হচ্ছে এরকম বহুভাবেই আন্দোলনের নাম করে অনেক কিছু সাজিয়ে চক্রান্ত করে একটা আন্দোলনের পরিস্থিতি তৈরি করা হতো, আর তারপর সেখান থেকে সিচুয়েশনটাকে নিজের দিকে টানার চেষ্টাই বরাবরই একজন করে এসেছে। 1993 সালে না ছিল সোশ্যাল মিডিয়া, না ছিল তো সক্রিয় নিউজ মিডিয়া, মানে ওই হয় না এখনকার দিনে যে সমস্ত খবরের চ্যানেলগুলো লাইভ কভারেজ করে। যদিও এখনকার খবরের চ্যানেলগুলো তো সবসময় সবটা সত্যিটা তুলে ধরা হয় না, অনেক কিছুই আড়াল করা হয়। আমি এখনকার নিউজ মিডিয়াকে খুব একটা বিশ্বাসের চোখে দেখিও না, কিন্তু 1993 সালে যে ঘটনাটা ঘটেছিল তার ঠিক 1 বছর আগে, অর্থাৎ 1991 সালে মনমোহন সিং কংগ্রেসে একটা রেভলিউশনারি ইনিশিয়েটিভ নিয়েছিল যে বিদেশি বিনিয়োগ, তাতে শিল্পের দরজা খুলবে এবং অনেক বিনিয়োগ হলে চাকরি হবে। কিন্তু সেই সময় আমাদের রাজ্যে বিশেষ করে সিপিআইএম কিছু নিয়ম নীতি এমন করেছিল যে এখান থেকে বহু কোম্পানি উঠে চলে গেছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। সে সময় বহু চটকল বন্ধ হয়ে যাচ্ছিল, পাট শিল্প ধুঁকছিল, বেকারত্ব বাড়ছিল এবং সেই সময় থেকেই বহু মানুষ বাইরে কাজ করতে যাওয়া শুরু করে, এটা ঠিক। এবং স্পেশালি সে সময় গুজরাটিদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছিল এবং সেখানে কলকারখানাগুলো তৈরি হচ্ছিল। তো পশ্চিমবঙ্গে কংগ্রেস এর যে যারা ছিল তারা বিরোধী আসনে ছিল, কেন সেন্ট্রালে তখন কংগ্রেস থাকলো, এই রাজ্যে তখন তারা বিরোধী এবং তারা বিরোধিতা করছিল সিপিএম এর এগেনস্টে, অর্থাৎ রুলিং পার্টির এগেনস্টে, এবং জ্যোতি বসু ছিল সে সময় মুখ্যমন্ত্রী। তো মমতা ব্যানার্জি সে সময় পথে নেমে বিরোধিতা করছিল যে বেকারত্ব এত বাড়ছে কেন, এবং সেই সময় সেই দিন থেকে